ওম নমঃ শিবায়। আজকে একটা ভিন্ন তবে একটু অন্য টপিক নিয়ে একটা আলোচনা করব। কিছুদিন ধরেই আমার যে কনসালটেশন করি না সেখানে অনেকেই আমার কাছে একটা কোশ্চেন নিয়ে বা প্রশ্ন নিয়ে আসছে যে শনি বকরি, শনি মহারাজ যে রেবতী নক্ষত্রে এখন বকরি অবস্থায় আছে মীন রাশিতে, তাতে কি এফেক্ট কোন রাশি লগ্নে জাতক জাতিকারা পাবে সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করবো আজকে। তো শনি মহারাজকে বুঝতে গেলে, শনিদেবকে বুঝতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে লাগবে, শনি মহারাজ শনিদেবের কারকত্ব। শনি মহারাজ শনিদেবের কারকত্ব হচ্ছে, প্রথম হচ্ছে টাইম, সময়। তার সঙ্গে আমাদের কাজ কর্ম, প্রেশার, আমরা যে প্রেশার ফিল করি, যে কাজের প্রেশার বা কোনো কিছু প্রেশার বলুন, সেই প্রেশার, এই সব কিন্তু কিছু হচ্ছে শনির কারকত্ব বিষয়। আর এখন শনি যখন বক্রি হয়ে যাবে, বক্রি কথাটার মানে কি? বক্রি কথাটা রেট্রোগ্রেডের মানে হচ্ছে শনি যে আমাদের যে নর্মাল যে পাতে যে রোটেট করে চলে, সেটার একটা উল্টো স্পিড নেওয়া। তাতে কি, আমরা যদি জ্যোতিষ তত্ত্বের মধ্যে যদি দেখি, তাহলে বলবো আমরা যে শনির এখানে চেষ্টা বল বেড়ে যাবে। শনি গ্রহের চেষ্টা বল বেরিয়ে যাবে, মানে আমরা যেটা এফর্ট লাগে, যে কোনো মানুষ একটা এফর্ট লাগে, সেরকম একটা গ্রহ, একটা নক্ষত্র অনুযায়ী, যে পজিশন অনুযায়ী না, সান থেকে যা ডিস্টেন্স হয়, রবির থেকে যা ডিস্টেন্স হয়, সেই অনুযায়ী না তারা তাদের এফর্টটা সিগনিফাই করে, ডিফাইন করে। তো এখানে এখানে বুঝতে লাগবে যে শনি মহারাজের কিন্তু যে স্পিড, যা কারো কথা, সেখানে কিন্তু চেষ্টা বল, এফর্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এখানে আর এইটা যখন আমাদের মীন রাশিতে হচ্ছে, এখানে রাশি লগ্ন ভিত্তিক কথা পরে আসবো, আগে সবার আগে জেনারেল একটা এফেক্ট কিন্তু সব রাশি লগ্নের মানুষেরা পাবেন। জেনারেল এফেক্ট হচ্ছে একটা চেঞ্জ। একটা চেঞ্জ মানে বেসিক্যালি চেঞ্জটা এমন হবে, আপনাকে নিজে একা করে দেবে। অনেক মানুষকে এই সময় দেখবেন, এই যেহেতু মীন রাশিতে শনি মহারাজ বকরি হচ্ছে, সেহেতু অনেক মানুষকে এই সময় একা করে দেবে। কিছু একটা চেঞ্জ করার আপনারা চেষ্টা করছেন, আমরা সবাই করছি, চেষ্টা করছি। তার সঙ্গে আমরা আমাদের জীবনে, আমাদের বাড়ির, আমাদের কাজ, আমাদের কোনো পার্সোনাল ম্যাটারে যে কত জঞ্জাল আবর্জনার জিনিস আছে না, সেগুলোকে আমরা ফেলে দিতে চাইছি, নষ্ট করতে বা ফেলে দিতে চাইছি, যা নতুন ভাবে জিনিসটাকে ট্রান্সফরমেশন একটা করার চেষ্টা করছি। কিন্তু সেখানে এই যে চেঞ্জ, এই যে ট্রান্সফরমেশনের কথাটা বলছি, সেটা কিন্তু সবার জন্য প্রচন্ড স্মুথলি যাবে এইটা ব্যাপারটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা কিছু স্ট্রাগল, অনেকটা কিন্তু একটা কঠোরতার মধ্যে দিয়ে যাবে। কারণ একটা কথা বুঝতে লাগবে, শনি কিন্তু একটা প্যাসিভ প্ল্যানেট। যেরকম ধীর গতির প্যাসিভ প্ল্যানেট, আমাদের গ্রহচক্রের দুটো এমন প্ল্যানেট আছে, সেরকম হচ্ছে শনি এবং বৃহস্পতি, দুটো কিন্তু প্যাসিভ প্ল্যানেট। প্যাসিভ প্ল্যানেট বলার অর্থ হচ্ছে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে। এবার আমি যে একটা প্রতিকটা রাশি লগ্ন ধরে বলবো যে কি এফেক্ট তারা পেতে পারেন জেনারেলি। এবার তার সঙ্গে আপনাকে কম্পেয়ার করে দেখতে লাগবে আপনার নিজের ন্যাটাল চার্টে শনি মহারাজ কোথায় অবস্থান করছে, সেই অনুযায়ী কিন্তু এফেক্টের ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হবে। আর শনির এবার দশা অন্তর্দশা অনুযায়ী, এই যে দেখুন, একটা ট্রানজিটে যখন হয়, গোচরে যখন কোনো গ্রহ যায় না, সেখানে তারা ইভেন্টটাকে সিগনিফাই করে। এবার ইভেন্টটা কতটা বেশি এফেক্টিভনেসে আমাদের জীবনে মানে প্রখর মানে এফেক্ট দেবে, সেটার পুরো ডিপেন্ড করছে কিন্তু আমাদের নিজস্ব দশা অন্তর্দশা, আমাদের নিজস্ব গ্রহের কিরকম কারকতা বল আছে। এবার আসি কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু, আবার বলছি, মাথা একদম ঠান্ডা রাখতে লাগবে এই সময়। মন মানসিকতায় না একটা বিচ্যুতি আসবে, হতাশা আসবে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের মানুষের মধ্যে। আর এই হতাশা না, আপনার যে উল্টো দিকের লোক মানুষটা যিনি এসছেন আপনার সঙ্গে কথা বলতে, সেখানে কিন্তু জিনিসটা প্রকাশ পাবে। আর স্পেশালি যারা ব্যবসা করছেন, যারা ব্যবসা বাণিজ্যের আছেন, কনসালটেশন লাইনে আছেন, তাদের জন্য কিন্তু তাদের ক্লায়েন্টরা, তাদের যে কাস্টমাররা কিন্তু সেই হতাশা বিরক্তিটা কিন্তু বুঝতে পারে। তো একটু সাবধানে, একটু ঠিকঠাক ভাবে চলতে লাগবে। যেই জিনিসটা কি বলুন তো, এখানে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকারা না বেসিক্যালি অনেকটা বেশি প্ল্যানিং ওরিয়েন্টেড মানুষ হয়।
সবকিছু একটু প্ল্যান করে চলতে পছন্দ করেন, নিজের একটা প্ল্যানের মধ্যে থাকতে পছন্দ করেন। এখন দেখবেন না কোনো কিছুই যে আমরা যে কাজকর্ম করি না সেখানে কোনো কিছু প্ল্যানের মধ্যে থাকবে না, অনেকটা কিছু প্ল্যানের বাইরে যাবে, নিজের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কিন্তু কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের সময়টা যাবে না, অনেক কিছু দেখবেন হাতের বাইরে চলে যাচ্ছে। সেম একটা জিনিস হবে যে যখনই কিছু করবো ভাবছি, যখনই কিছু করতে চাইছি না, সেই জিনিসটা কিন্তু আমার কন্ট্রোলে নেই, আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আর যত জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে আনতে চেষ্টা করছি তত কিন্তু কন্ট্রোলের বাইরেই যাচ্ছে। এই সময় দূরে কোথাও যাওয়া, কোনো লং ট্রাভেল এ নিয়ে কিন্তু একটু সাবধানী করতে লাগবে। লং ট্রাভেল দূরে যাওয়াতে কিন্তু একটু ট্রাভেল, একটু কষ্ট কিন্তু হতে পারে এই সময়। তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের প্রথম কথা হচ্ছে নিজেদের কর্মের জায়গায় যারা চাকরি করছেন তাদের কিন্তু নিজেদের বস, নিজেদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে বা বাড়িতে গুরুজনদেরকে একটু ঠিকঠাক ভাবে নিয়ে চলতে লাগবে, তাদেরকে একটু টাইম দিতে লাগবে, স্পেশালি বাড়ির গুরুজনকে কিন্তু এই সময়ে টাইম দিতে লাগবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে নিজের শরীরে, নিজের শরীর, নিজের হেলথের ওপরে কিন্তু প্রচন্ড প্রচন্ড টাইম দিতে লাগবে এই সময়টা, প্রচন্ড কেয়ারিং হতে লাগবে। দুমদাম ভাবে কিছু করলে কিন্তু চলবে না। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে নিজের বাড়িতে, নিজের বাড়িতে কিন্তু কিছু ডিসিপ্লিন আনতে লাগে, মানে বেসিক্যালি যদি আমি বলি কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজের গুরুজন, নিজের হেলথ আর নিজের বাড়ির লাইফ, এই তিনটে জায়গায় কিন্তু কন্ট্রোল, ডিসিপ্লিন একটা কিন্তু দিক আনতে লাগবে, অনেকটা কশাস থাকতে লাগবে এই জায়গায়, তাহলেই কিন্তু এই সময় এই যে কম্বিনেশনটা হচ্ছে এটা কিন্তু অতটা বেশি প্রখর করবে না। আর সেকেন্ড জিনিস হচ্ছে স্পাউসের মধ্যে, কন্যা রাশি লগ্ন জাতক জাতিকাদের কিন্তু স্পাউসের মধ্যে, যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু বচসা, বিবাদ, ভুল বোঝাবুঝি, কমিউনিকেশনের প্রবলেম কিন্তু হবে। আর যত সেখানে কথা বলতে যাবেন তত কিন্তু দেখবেন আরো জিনিসটা গাড়িয়ে যাচ্ছে। এখানে সব থেকে ভালো হবে যে এই সময় যখনই কিছু হচ্ছে চুপ করে যান, ডোন্ট বি রিয়াক্টিভ। আর স্পেশালি কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য একটা তার্কিক, নেগেটিভ কিন্তু একটা মাথায় মনে কিন্তু একটা এফেক্ট আসবে, প্রচন্ড বেশি রিয়াক্টিভ হয়ে যাবে, ঝগড়া করার কিন্তু প্রচন্ড প্রবণতা থাকবে। তো নিজের মন মাথাকে কিন্তু এই সময় অনেকটা বেশি ঠান্ডা শান্ত করতে হবে। আর যদি প্রচন্ডই কন্ট্রোলের বাইরে চলে যায় দেখবেন অনেক সময় অনেক মীন রাশি লগ্ন জাতক জাতিকাদের একটা কিন্তু অনেক জাতক জাতিকাদের এই একটা প্রবলেম হবে যে কন্ট্রোল করতে কিছুতেই পারছেন না, প্রচুর চেষ্টা করছেন। আমি যে তিনটে জায়গা বললাম যে নিজের ট্রাভেলিং এ, স্পাউসকে হেল্প করা, কাজের জায়গা, তবুও কন্ট্রোল হচ্ছে না। তখন একটা কাজ করতে পারবেন, স্পেশালি মীন রাশি লগ্ন জাতক জাতিকারা বা যারা আপনারা যে কোনো রাশি লগ্ন জাতক জাতিকারা, এই যে শনি মহারাজ যে মীন রাশিতে যে বক্র গতি হয়েছে না, একটা সব থেকে বড় জিনিস হচ্ছে, সব থেকে বড় রেমেডি হচ্ছে এখানে কর্পূরা গরম শোনা। আমাদের ইউটিউবে সব জায়গায় কর্পূরা গরমের কোনো সাউন্ড ট্র্যাক সবসময় অ্যাভেলেবেল আছে মহাদেবের, এই সময় এইটা শুনতে পারেন। মাথা মন কিন্তু অনেকটা বেশি কিন্তু ঠান্ডা হবে এই সময়। তো এই সময় একটাই কথা বলবো যে শনি মহারাজ যখনই বক্রগতি নেন সময়টা, সিচুয়েশনটা ইজি হয় না আমাদেরকে, কিন্তু যখনই কোনো শনি মহারাজ একটা বড় জিনিস, বৃহত্তর জিনিস কিন্তু ব্যাকআপে দিতে পারে, ব্যাকআপে দেনও। শনি মহারাজের দেওয়া জিনিসটা কিন্তু কোনো বিফলে যান না, কিন্তু শনি মহারাজ ইজিলি দেন না। আগে শনি মহারাজ টেস্ট করে আমরা ডিজার্ভিং কিনা আগে ওটা দেখে নেন, তার জন্য কিন্তু শনি মহারাজের যেহেতু কারো কথা প্রেশার, কারো কথা দুঃখ, তো যে শনি মহারাজ যে টেস্টটা নেন সেটা কিন্তু ইজি হয় না, অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে গিয়ে কিন্তু শনি মহারাজের টেস্টটা কিন্তু পাস করতে লাগে। তো একটাই কথা বলবো, যখন বক্রগতি নিয়েছে অনেক রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু একটু টাফ টাইম, একটু ট্রাভেলিং টাইম দিতে পারেন, রাদার ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। তো নিজের মাথা মনকে কন্ট্রোলে রেখে যত আপনি চালাতে পারবেন তত এই সময়টা ভালো। ওম নমঃ শিবায়, ভালো থাকবেন।